ক্যারিবীয় সাগরের উত্তেজনা স্রোত গিয়ে মিশেছে প্রশান্ত মহাসাগরেও। হাওয়াই দ্বীপপুঞ্জের ওয়াহু দ্বীপের 15 নটিক্যাল মাইল দক্ষিণে একটি রুশ সামরিক গোয়েন্দা জাহাজ শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। খবরটা জানা গেল গতকাল বৃহস্পতিবার, অথচ ঘটনা ঘটেছে 29 অক্টোবর। তথ্য মার্কিন গণমাধ্যম নিউজউইকের। কূটনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়েই দেখছেন, কেননা রুশ মার্কিন সম্পর্ক এমনিতেই ভালো যাচ্ছে না। পরমাণু অস্ত্র পরীক্ষা ও ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে বৈরী সম্পর্ক বিরাজ করছে এই দুই দেশের মধ্যে। তাছাড়া সম্প্রতি নেটো সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর আকাশসীমায় রুশ আকাশযান অনুপ্রবেশের অভিযোগ ওঠে। সব মিলে মার্কিন জলসীমা ঘেঁষে রুশ জাহাজ চলাচলের ঘটনা সত্য হলে তা স্বাভাবিকভাবেই কূটনৈতিক উত্তেজনা বাড়াবে। মার্কিন কোস্টগার্ডের আকাশযান HC-130 ও জলযান উইলিয়াম হার্ট ভিশনিয়া শ্রেণীর রুশ সামরিক গোয়েন্দা জাহাজ কার্লিয়াকে শনাক্তের দাবি করে। মার্কিন কোস্টগার্ড জানায়, তাদের যানগুলো আন্তর্জাতিক আইন মেনে রুশ ওই জাহাজের উপর নজর রাখছিল। ব্যাপারটা বেশ লক্ষণীয়। মার্কিন জলসীমার 12 নটিক্যাল মাইল দূরে পর্যন্ত বিদেশি সামরিক জাহাজ অবস্থান বা চলাচল করতে পারে। সেক্ষেত্রে 15 নটিক্যাল মাইল দূরে অবস্থান করায় রুশ জাহাজটি মার্কিন জলসীমা লঙ্ঘন করেনি। এটা উল্লেখ করে মার্কিন কোস্টগার্ড জানায়, তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় টহল ও নজরদারি চালিয়েছে। মার্কিন কোস্টগার্ড এও বলছে, গোয়েন্দা জাহাজ হলেও রুশ ওই জাহাজ অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য AK-630 কামান ও ভূমি থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র SAN-8। আলোচিত আরও যেসব বিষয়ে মার্কিন রুশ উত্তেজনা চরমে, এর মধ্যে অন্যতম ফিলিস্তিন ইস্যু। গাজা ভূখণ্ডে স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন এবং তাদেরকে সেখানে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চীন ও একাধিক আরব দেশের সাথে জোর আপত্তি জানিয়েছে রাশিয়া। এতে করে মার্কিন এই প্রস্তাবটি কার্যত ঝুলে গেছে। মূলত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রোডম্যাপ এবং ইসরায়েলি সেনার প্রত্যাহারের নিশ্চয়তা না থাকায় মার্কিন এই প্রস্তাবটি নিয়ে নিরাপত্তা পরিষদে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF গঠনের বিষয়ে মার্কিন প্রস্তাবের বিরোধিতাকারীরা বলছে, গাজার প্রশাসনিক কাঠামো কিভাবে হবে আর সেই ব্যবস্থায় ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনো স্থান না থাকা, এ দুটি বিষয়ই অগ্রহণযোগ্য। তবে ইউক্রেন ইস্যুতে মস্কো হয়তো কিছুটা নমনীয় হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেন বিষয়ে রাশিয়া যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের প্রস্তুতি পুনরায় শুরু করতে মস্কো প্রস্তুত।